আসসালামু আলাইকুম। ভালোবাসা বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি। আজ বড় দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের বাংলাদেশকে ভারত যে বিভক্তি করতে চাচ্ছে তা তাদের 40-50% কাজ অলরেডি তারা সমাধান করে ফেলেছে। কালকে দেখলাম বিএনপির মেজর হাফিজ, ওনাকে আমি দায়িত্বশীল মনে করতাম, কিন্তু কাল ওনার কথায় আহত হয়েছি। আমরা 16 বছর থেকে অত্যাচারিত, কিন্তু মেজর হাফিজ ভুলে গিয়েছেন। উনি বলেছেন 16 বছর থেকে ওনাদের সংগ্রামেরই ফল যে বর্তমান আন্দোলন। ওনারা তো 16 বছর বিএনপি জামাত সবাই মিলে আন্দোলন করেছে, কিন্তু আজ এই আন্দোলন সার্থক হয়েছে ছাত্রদের কারণে, যেহেতু জনগণ ওনাদেরকে বিশ্বাস করেন না, কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করেন না। যেহেতু ছাত্রদেরকে বিশ্বাস করতে পেরেছে, আমরা বিদেশি আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, লন্ডন থেকে বাংলাদেশ ছাত্রদেরকে সমর্থন দিয়েছি, কিন্তু আমরা ওনাদেরকে সমর্থন দেইনি, কারণ আমরা ওনাদেরকে বিশ্বাস করতে পারিনি এবং বাংলাদেশের জনগণ ওনাদেরকে বিশ্বাস করতে পারে না। কারণ ওনারা অনেক বছর ক্ষমতায় ছিলেন কিন্তু কিছুই করতে পারেননি দেশের জন্য। এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ভারত আমাদেরকে যদি দ্বিধা বিভক্তি করতে চাচ্ছে, আমরা একের পর একে সবাই ভুল করছি। এখন বাংলাদেশের মাসাদ এবং রয়ের এজেন্ট নূর, এই হচ্ছে বাংলাদেশের একটা, মনে রাখবেন, নব্য বেঈমান। সে বাংলাদেশেরকে বিভক্ত করে ভারতের হাতে দিতে চাচ্ছে এবং জামায়াতে ইসলামের ডক্টর শফিকুর রহমানও ভারতের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে। তারপরে বিএনপির ফখরুলও ভারতের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে। আমি বললাম, ভারতের সাথে বন্ধুত্ব করে আপনারা গত 53 বছর কিছুই পান নাই, আর পাবেন না। শুধু পাবেন এ দেশ বিভক্তি। খুব শীঘ্রই এ দেশ আপনাদের হাত ছাড়া হয়ে যাবে এবং আপনাদের সবাইকে আবার জেলে পড়বে। আপনারা এখনই একত্রিত হন, ছাত্রদের বিরোধিতা করেন না। মাহফুজ, নাহিদ এরা এই আন্দোলনের লিড দিয়েছে, তারা আরও অনেকে, কিন্তু তাদের ভুল আছে, যেহেতু তারা ইয়াং, তাদের ওই এক্সপিরিয়েন্স নাই। আপনারা তাদের সাহায্য করবেন, সহযোগিতা করবেন। তাদের সাথে কম্পিটিশন তো এখন যাওয়ার দরকার নাই। কে আন্দোলন করেছে, কার দ্বারা আন্দোলন হয়ে কে সাকসেসফুল। আপনাদের মতো এত হিংসা কেন? আপনারা কেন আরেকজনের অ্যাপ্রিসিয়েট করতে শিখেন নাই? শিখেন পশ্চিমা যা কি, যেইভাবে ডাক্তার ইউনুস একটা বাচ্চাকে অ্যাপ্রিসিয়েট করছে, আপনাদের কেন জলদহন হচ্ছে? মেজর হাফিজ সাহেব এবং অন্যান্য সবাইকে বলছি, এবং এর মধ্যে পিনাকি ভুল করেছেন, মাহফুজ রহমানও ভুল করেছেন। আমরা একত্রিত হব, ওদের ভুল ত্রুটি ওদেরকে দেখিয়ে দিব। ছাত্ররা যদি ভুল করে তাদেরকে ভুল দেখিয়ে দিব, এবং দরকার হয় আর যখন দেশে ইলেকশন হবে তখন আপনারা পাওয়ারে আসবেন ইয়ার, কিন্তু আগে তো দেশকে ঠিক করতে হবে। এখন ভারত আপনাদেরকে বিভক্ত অলরেডি করে ফেলেছে, এবং এখন আপনাদের প্রধান কারণ হবে ভারত হটাও। ভারতের এম্বাসি বাংলাদেশকে বহিষ্কার করো, ভারতের দূত বাংলাদেশকে বের করে দাও। এর একমাত্র উপায়। ভারতের সাথে বন্ধুত্ব সহযোগিতা কোনো জিনিস দিয়ে আপনি বাংলাদেশকে উন্নত করতে রাখতে পারবেন না। বাংলাদেশকে বিভক্ত তারা করে ছাড়বে। দেখেন না কি করছে, বন্যার পানি ছেড়ে দিয়েছে, তারপরেও তো আপনাদের শরীরে জ্বলন হয় না? আপনারা বুঝেন না? গত 53 বছর ভারত আমাদেরকে এত অত্যাচার করেছে, আমাদের সমস্ত কিছু চুষে নিয়ে গেছে, আমাদের আর্মি বিডিআরকে হত্যা করেছে। তারপরে আপনারা কেন ভারতের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন? আপনাদেরকে লজ্জা হয় না? আপনাদের শরীরে কি রক্ত নাই? মুসলমানের রক্ত নাই? আপনারা কেন ভারতের সাথে বন্ধুত্ব করতে চান? ভারতকে ত্যাগ করেন, বর্জন করেন। একমাত্র উপায় হচ্ছে ভারত হটাও, এছাড়া আমাদের কোনো উপায় নেই। বাংলাদেশ জিন্দাবাদ। এই কথা বলে আমি শেষ করছি। এর আগে ছাত্র নেতাদেরকে বলবো, তোমরা সহনশীল হও, তোমরা জনগণের সাথে যোগাযোগ করো, ব্যবস্থা করো, রিকনসিলিয়েশন করো। মাহফুজুর রহমান
দিস ইজ রিকনসিলিয়েশন। আওয়ামী লীগকে ক্ষমা ইজ নট এ রিকনসিলিয়েশন। তোমার নিজের দলের মধ্যে, তোমাদের জনগণের মধ্যে তোমাদের থেকে সরে যাচ্ছে, এইটাকে তুমি আনো। কিন্তু মনে রাখবা, এই নুরু হচ্ছে মাসাদ এবং রয়ের এজেন্ট, তাকে বহিষ্কার করো। তাকে রাজনীতির থেকে যারাই মাসাদ এবং রয়ের এজেন্ট, তাকে বহিষ্কার করো এবং তাদেরকে শেষ করো।